ইনকিলাব মঞ্চ যারা করেছে এরা সবাই জুলাইয়ের একদম প্রথম সারির সৈনিক। তো যেদিন হাসিনার পতন হলো সেদিন রাত থেকে আমার মনে আছে যে আমরা মন্দির পাহারায় ছিলাম। তো মন্দির পাহারা দিতে দিতে আমি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, আমরা বলছিলাম যে এমন একটা কিছু করতে হবে যাতে এই জুলাইকে সুসংগঠিত রাখা যায়। তো এটা প্ল্যান করতে করতে আমাদের 2-3 দিন পরে মনে হলো, আমরা খুব ভাবছিলাম যে অন্তত হাসিনা পতনের পরের 15 দিন বা 1 মাস, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এরপরে ছাত্রদের যে সবাই মিলে শাহবাগ এবং ঢাকার বিভিন্ন পয়েন্ট একদম দিন-রাত 24 ঘন্টা জমায়েত করে রাখবে। দুটো কারণে, একটা হলো এটাকে সেলিব্রেট করবার জন্য, দ্বিতীয়ত হলো যে যাতে আর একটা প্রতি বিপ্লব বা ষড়যন্ত্র হতে না পারে, এই জন্য আমাদের রাস্তায় থাকা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু যেটা হলো যে এরপরে সরকার গঠন, আরও বিভিন্ন প্রক্রিয়ার কারণে রাজনৈতিক দলগুলো যে যার মতো করে ব্যস্ত হয়ে গেল, ছাত্র সংগঠনও ব্যস্ত হয়ে গেল বৈষম্য বিরোধী। তখন আমাদের হঠাৎ মনে হলো, দেখলাম যে একদমই রাস্তা ফাঁকা, এবং তার কেউ তখনই প্রতি বিপ্লবের এরকম সেরকম কথা বলছে। তখন আমরা কোনো ধরনের চিন্তা না করে আমি, আমাদের আবদুল্লাহ জাবের সেক্রেটারি, আমরা কয়েকজন বসে রাতে ঠিক করলাম যে আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করব এবং শাহবাগে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো, বিচারের দাবি নিয়ে। ঠিক সেই কথা মতে আমরা 13ই আগস্ট মনে আছে সকালবেলা আমরা এর আগের দিন ঘোষণা করি। এখানে আর একটা সিগনিফিকেন্ট কথা আছে, যেমন সম্ভবত তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেব উনি বলেছিলেন, এমন একটা বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী লীগ যদি ওরকম করে ফিরে আসে তাহলে তারা রাজনীতি করতে পারবে। এটা আমরা ভীষণভাবে আহত হই এবং আমরা ফেসবুকের সাথে সাথে একটা বক্তব্য দিই যে উনি যদি ওনার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আগামীকাল আমরা শাহবাগে দাঁড়াবো। তো এরপর আমরা ঠিকই পরের দিন সকালে প্ল্যাকার্ড, সারা রাত আমরা কয়েকজন মিলে বাসায় বসে প্ল্যাকার্ড লিখি এবং পরের দিন সকালে শাহবাগে দাঁড়াই। দুটো দাবি ছিল, এক নম্বর হলো গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার বক্তব্য প্রত্যাহার করেছিলেন এবং মজার ব্যাপার হলো আমরা যেদিন প্রথম সকালে দাঁড়াই তখন 10 থেকে 12 জন ছিলাম প্ল্যাকার্ড নিয়ে। তো আমরা 4 ঘন্টা সেই 10-12 জন স্লোগান দিয়েছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে। তো এই 4 ঘন্টা পরে দেখলাম এই 10 জনের মিছিলটা ছোট করে 100 জন 150 জন হয়ে গেল এবং সেই মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যে তারপরে প্রথম দিনের প্রোগ্রাম শেষ করেছিলাম। এভাবে ইনকিলাব মঞ্চ শুরু।